ভাই কৃষ্ণ নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরিও রাম ভজ নিষ্ঠা করি গৌর হরে হরিশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপার করুণায় অবতার ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান করুণায় অবতার রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম জয় রাম জয় কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপন শ্রীহরি জয় রাম জয় কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপন শ্রীহরি রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজিও রাম কৃষ্ণ নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু কৃষ্ণ দেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরমং গুরুং তস্মৈ নাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম হরিও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম রাম মন্ডলা মন্ডলা কার বেদক যেন চরা চর তৎপদক দর্শিত যেন
বৃন্দাবনেশ্বরী ভানুসুতামি দেহি তকে নামামি হরি প্রিয়ে অজ্ঞানমে তিমিরান্ধস্য হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নদী আলো
দিয়ে দিল। আজ কিসের দানে চাহে রে, আজ কিসের দানে চাহি রে, দানে চাহে রে, কিসের দানে চাহে রে, কিসের দানে চাহি রে, আই নদীয়ার মাঝে গোড়া কিসের দানে চাহে রে, নদীয়ার মাঝে গোরা কিসের দানে চাহি রে, নদীয়ার মাঝে গোড়া কিসের দানে চাহে রে, নদীয়ার মাঝে গোরা কিসের দানে চাহি রে, দান দেহ বলে কিসের দানে চাহে রে, দান দেহ বলে কিসের দানে চাহি রে, দান দেহ বলে কিসের দানে চাহে রে, দান দেহ বলে কিসের দানে চাহি রে, দান দেহ বলে নদীয়ার মাঝে গোরা, নদীয়ার মাঝে গোরা, নদীয়ার মাঝে গোরা, নদীয়ার মাঝে গোরা, আজ কিসের দানে চাহি রে, গৌরাঙ্গ সুন্দর পূর্বের ভাব মনে পড়ে, পূর্বের কথা মনে পড়ে আজ সুরধরীর তীরে আজ কি করেছেন, বিনোদ খেলা, দাবা খেলা, পাশা খেলা, বাজিগর খেলা আরম্ভ করেছে। এদিকে শ্রীমান অদ্বৈত আচার্য সবাইকে নিয়ে সুরধরীর তীরে খেলা আরম্ভ করেছে। খেলা করছে, খেলা করার পর গৌরাঙ্গ সুন্দর বাড়ি ফিরেছে। বলছে আরে শ্রীবাস, আমার সোনার গরম বহু সুন্দর, আমার কি করে ধুলো লাগলো, গায়ে কাদা লাগলো। বলছে মা তুমি বলো না, তখন এমন খেলা শুরু করেছে আমরা কিছু করতে পারছি না, আমার ধরতে গেলেও ধরতে পারছি না, এমন খেলা শুরু করেছে। ধরতে গেলে আমরা পড়ি, ধরতে গেলেও আমরা পড়ি, আমরা পড়ি, ধরতে গেলেও আমরা পড়ি, আমরা পড়ি, ধরতে গেলেও আমরা পড়ি, ধরতে গেলেও আমরা পড়ি, ধরতে গেলেও আমরা পড়ি, এমন খেলা খেলে মায় ধরতে পারি, এমন খেলা খেলে মায় আমরা কেউ ধরতে পারি, ধরতে পারছি না, আমরা ধরতে গেলেও আবার সে খেলা শুরু করেছে। বলছে আরে গৌ তুই কি খেলা শুরু করেছিস? বলছি না মা, আমার এই খেলা ভালো লাগে, আমার এই খেলা বিনোদ খেলা, আমার খেলা করতে ভালো লাগে। তখন কৃষ্ণ অবতারে গোড়া সেজেছিলেন ধান, সে ভব কইল মনে বাসু ঘোষের গান। আরে সে ভব পারে লাভরে বাসু ঘোষে গান রে, সে ভব বাসু ঘোষে গানে রে, মনে বাসু ঘোষে গানে রে, ভব পদ মনে বাসু ঘোষে গানে রে, দোল মনে বাসু ঘোষে গানে রে, সে ভব বদল 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 মনে বাসু ঘোষে গানে রে, ভব বদল মনে বাসু ঘোষে গানে
রে সে ভব করল মনে বাসু ঘষে দানি রে সে ভব করল মন বাসু ঘষে সে ভব করল মন বাসু ঘষে দানি রে সে ভব করল মন বাসু ঘষে দানি রে শুধু তো নদিয়া থাকলে হবে না, আমার তো বৃন্দাবনে যেতে হবে নাকি? নদিয়া থাকলে আপনার বৃন্দাবনে যেতে হবে, শুধু নদিয়া থেকে কাজ হবে না, আমাদের বৃন্দাবন বসেও হাঁটতে হবে। তা মায়েরা বাবারা কে কে যাবেন একবার হাত তুলুন, আর মুখে হরি বল দেবেন, মারা হরি ধরি দেবেন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, আর যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘর বংশী অনন্যী কুঞ্জ কানন। কুঞ্জ রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি গাছ বংশী বর্ণে কুঞ্জ কানন। স্বামী কুণ্ড সেথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘর বংশী অনন্যী কুঞ্জ কানন। সেথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি গাছ বংশী বর্ণে কুঞ্জ কানন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, আর ললিতা বিশাখায়াতি যত সখীগণ, গিরিধারী গোপীনাথার মদন মোহন। ললিতা বিশাখায়াতি যত সখীগণ, ললিতা বিশাখায়াতি যত সখীগণ, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে শ্রীরাম সুদাম রাম বসুদাম, আরে সখাগণ যমুনার ধারে ধারে তমালের বন। শ্রীরামে সুরাম নাম বসুরামে যত সখাগণ, তার মধ্যে বসে আছে রাখাল মন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে যমুনার ধারে ধারে তমালের বন, 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 যমুনার ধারে ধারে তমালের বন। মায়েদের বাবাকে বলছে একটা ভজন গান খাই হোক। মেরা দেশ লালা গায়ে রাধার নাম কি, মেরা দেশ লালা গায়ে রাধার নাম কি, মেরা দেশ লালা গায়ে রাধার নাম কি, মেরা দেশ লালা গায়ে রাধার নাম কি। मैंने रसना लगाए राधा नाम की, 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 मैंने रसना लगाए राधा नाम की। लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। कमर मुरली राधा नामे बाजनी, मेरा रसना लगाए राधा नाम की। वो शरण मुरली बजाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। शरण मुरली मुरली बजाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। आगे आगे राधा तो पीछे भी राधा, आगे आगे राधा
मैंने रसना लगाए राधा नाम की। এটা বাবা আগে বাবাদের বলছি, এটা ত্রেতা যুগের ঘটনা। যখন রাম রাবণ যখন যুদ্ধ হয়, রাম রাবণ যুদ্ধে যখন সব শেষ অবস্থা, তখন কী করেছেন, শুধু রাবণের কাজ আর বিভীষণ তো রাম ভক্ত। তা বিভীষণের ছেলে তরুণী সেন, তখন সেন তখন আত্মহত্যা করে। তখন জেঠুকে বলে, জেঠু আমি যাবো তোমার সঙ্গে যুদ্ধ করতে। বলছে তুই বাবা না বলছে যুদ্ধ করতে পারবি না বাবা, তুই যা পারবি না, আমি একাই যাই। রাবণে পালাই ভাই। তা কী করলে, ওই তুই পারবি না, বলছে না আমি যাবো। তখন বলছে বেশ, তার মায়ের কাছে অনুমতি নেই। মাকে বলে যে মা এমন, সেসব বুঝছে আপনি এখান থেকে হাতে ফিরবে না, ওদের বুঝতে পারছি আর ঘুরে আসবে না। কিন্তু বিভীষণ বললেন রামকে, প্রভু আমার ছেলেকে মেরে দেবে, কিন্তু যেন রাক্ষস থেকে যেন দেব খুলে যায়। যতবার আপনি জন্মগ্রহণ করবে ততবার যেন আপনার কাছে কাছে থাকে। বলছে বেশ তাই দিয়ে যত করে মা সারাই, যে মায়ের মন মা তাহলে ধরে কাঁদছে। বলছে বিভীষণ বলছে বউকে, স্ত্রীকে বলছে তুই যত্ন করে চন্দনে দিয়ে রাম নাম লেখো, ওটা শরীর রাম নাম লিখে দাও। ওটা সর্বাঙ্গে অল ধরে মায়ের কাঁদছে, আর ধরে রাম রাম করে লিখছে গোটা গায়ে। রাম রাম লিখছে, লেখা হয়ে গেছে। এবার একটু সঙ্গে রথে যুদ্ধে চলে গেলে, যুদ্ধে জন্ম হুঙ্কার ছাড়ছে, হুঙ্কার ছেড়ে বাণ মারছে। রাম বলছে একটা নাবালক ছেলে, সে কেউ বলো এমন করে হুঙ্কার দিচ্ছে। রাম তখন বাণ ছাড়ছে, বাণ কিন্তু গোবর ঘুরছে, বাণ ঘুরে চলে আসছে। রাম বলছে এবার কোন ছেলে, এবার কে এলো করছে। তখন বিভীষণ এসে বলছে, প্রভু দেখুন কণ্ঠটা ভাগ আছে, কণ্ঠে বাণ মানুষ তাকে যেতে শেষ। তখন কণ্ঠে বাণ মেরে শেষ করি। ছেলে থেকে এলো, তারপরে এলো গলায় দাদা, আর গলিতে এলো নিত্যানন্দ, ওই যে বিভীষণের ছেলে। আবার যখন যুদ্ধ হচ্ছে তখন বলছে, প্রভু দেখুন ওখানে হনুমানটা পাথর রাম বলে ফেলে দিচ্ছে, ভেসে যাচ্ছে। ওই আমার ওই পাথর তো ভাসছে না। তখন বলবে না, তবু রাম রাম কি করলে একটা পাথর তলায় লিখে গিয়ে উল্টো দিকে ধরিয়ে দিয়ে বলছে জয় রাম লিখে দিয়ে বলে ফেলে দাও। কি করলে গজবদ্ধ হয়ে সেই পাথরকে ধরেছিল, কিন্তু রাবণকেও রাম রাম বলতে, রাম রাম বলতে। काल
খেলা কাল আমি খেলাবো, কালকে আমি খেলা খেলাবো। বলছে এই যে গুলি ছেলে খেলা করছিলি কি হলো তোর? বলছে না আমি খেলা কাল খেলাবো, আজ খেলাবো। তখন প্রাণ হয়ে যাওয়া কি করলে? আরে জয় রাধা শিব রাধা বলে ওরে মোহনবাসী, জয় রাধা শ্রী রাধা বলে ওরে মোহনবাসী, রাধা শিব রাধা বলে ওরে মোহনবাসী, জয় রাধা শ্রী রাধা বলে ওরে মোহনবাসী, শিরাধিকার করলে তখন তুমি ছিল আসি, আর শিরাধিকার করিবে তখন প্রবেশিল আসি, বলো মাঝে বাসে বেজে উঠিল, বন মাঝে বাসি বেজে উঠিল, কোনো মাঝে বাসে বেজে উঠিল, বন মাঝে বাসি বেজে উঠিল, রাধা সে রাধা বলে কোনো মাঝে বাসি বেজে উঠিল, জয় রাধা শ্রী রাধা বলে বন মাঝে বাসি বেজে উঠিল, রাধা বলে বন মাঝে বাসি বেজে উঠিল, রাধা বলে আমার বন মাঝে বাসি বেজে উঠিল, জয় রাধা বলে বন মাঝে বাসি বেজে উঠিল, রাধা বলে বন মাঝে বাসি বেজে আমার বন মাঝে বাসি বেজে উঠিল, তখন শ্রীমতী রাধাই রাবন্ত কর্তাবী রন্ধনশালে ছিলেন। এই মহস্ত সময় বাঁশির ধ্বনি শুনতে পেয়ে ওর অষ্টসখী তামস চালাচ্ছিল চন্দ্রা, চন্দ্রা বিশাখা ছিল অষ্টসখীর মধ্যে খুবই চালাক, অষ্টসখীর মধ্যে চন্দ্রা বিশাখা বিরাট চালাক, প্রথম চালাকাটা কি বলে চন্দ্রাকে তখন ডাকতে বলছে বন্ধুরা আমাকে ডান ঘাটে যেতে বলেছে, আমার প্রাণ নদী বংশী প্রশ্ন করেছে আমাকে যে কোনো কাজে তোকে ডান ঘাটে যেতে হবে। বলছি বেশ এই আবার কি কথা, আমি দেখছি এই আমি আর এই কাজ আমি যোগমায়া পরিমাকে বলবো, পরিমা তোদের যোগমায়া যোগেশ ও সব তোদের মিলন করে দেবে। বাবা মায়া হচ্ছে চারটে, মায়া হচ্ছে চারটে, মায়া মহামায়া আর যোগমায়া। মহাপুরুষ বা ভগবানদের যোগমায়া মায়া মহামায়া সব আছে, কিন্তু মানুষের আছে যারা ভালো মানুষ তাদের মহাপুরুষ আছে, কিন্তু মায়া তিনটি, তিনটি মায়া আত্মাশক্তি মহামায়া মায়া আর যোগমায়া তিনটি। ভগবান কি করলেন যোগমায়াকে, তখন চন্দ্রা যখন যোগমায়াকে সহজ করে পরিমা কাছে তখন আস্তে আস্তে পরিমা কাছে গিয়ে বলছে পরিমা আমি একটা কথা বলছিলাম। চন্দ্রা বলছে কি কথা বল, আমার বলতে হবে। শোনে গো পরিমা কইতে ডরাই, আরে ভয়ে কইব না ভয়ে কয়, আরে গো পরিমা কইতে ডরাই, ভয় কব না ভয়ে কয়, শোনে গো পরিমা কইতে ডরাই, ভয়ে কইব না ভয়ে কয়, আরে গো পরিমা কইতে ডরাই, ভয়ে কইব না ভয়ে কয়, শোনে গো পরিমা কইতে ডরাই, ভয়ে
করে এগুলি বললেন। গুড়ি তখন জটিলা মন্দিরে প্রবেশ করছে। তখন এই গরিমা চোখ মায়ের যোগেশ্বরী হয়তো ভান করবে, ও তখন নাকে কাপড় দিয়ে বলছে, হ্যালো জটিলা, তোদের বাড়ির পাশে যা কিছু যেন গন্ধ হচ্ছে কেন গরিমা? এই যে কথা গন্ধ হয়েছে কেন? আমাদের এই দৈনিক ঘিট্টকল যা খায় ফেলে দিয়ে বলছে কেন? মজুরা হাটে চড়া দামে বিক্রি কিনে হচ্ছে, বেচতে পাই না। বলছে কে যাবে? বলছে কে যাবে? বলছে কেন তুই যাবে? বলছি আমি তো এই ভাঙা কোমর, আমি তো লড়তে পারবো, যেতে পারবো না। একেবারে পুটিরা বাবারে, ও তো জলে আগুন ধরাইতে পারে, ও কাঁচা বাসে গুণ ধরে। আরে কাঁচা বাসে গুণি ধরাতে পারে, কাঁচা ঘাসে গুণি ধরাতে পারে, কাঁচা বাসে 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 গুণি ধরাতে পারে, জলে ওই আগুনই লাগাইতে পারে, কাঁচা বাসে গুণি ধরাতে পারে। জলে আগুনি ধরাতে পারে, কাঁচা বাসে গুণি ধরাতে পারে। ও তো না হবে না, আপনারা কে যাবে? সে তো জানি বলছে রাধারানী বাবার এই আয়া নিয়ে শুনতে পারে, আমার তো কাজ কমেছে না, আমি সব ব্যবস্থা করে নিয়ে যাবো, যেমন নিয়েছি তেমনি করে পৌঁছে দেবো। বলছে বেশ, যদি পাওয়া করা হবে। তখন রাধারানী তো সবই জানো, অত যে পাশি বলছে বসে পড়েছে, যতন করে সাজাইছে। ওরে বসরা, আমি যে যতন করে ভাণ্ড সাজাচ্ছি, এই ভাণ্ড যেন আমার প্রভুর সেবায় লাগে, প্রভুর সেবায় যেন লাগে। আমি তো যতন করে ভাণ্ড সাজাইছি, জানো, যতন করে সাজিয়ে ভাণ্ড সাজাচ্ছে। এবার রাধাই দেখছে যে না, আমার বন্ধুর নামও করা হবে, আর আমার ঠাকুরের নামও করা হবে। আরে শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা মারে শ্যামা মারে, শ্যামা আমার, শ্যামা মারে শ্যামা মারে, শ্যামে আমার, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা মারে শ্যামা মারে, শ্যামা মারে শ্যামা মারে, শ্যামে আমার, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার। শ্যামা মারে শ্যামা মারে, শ্যামা মারে শ্যামা মারে। ঠাকুর নাম করা, বন্ধু নাম করা হলো, ঠাকুর নাম করা হলো। বাবা, হয়েছে কি? একদিন সুশাসন নারায়ণকে মারো বলে তাড়া করছে, বুঝলি? তখন জীবনের হয়ে তখন গুহার মধ্যে লুকিয়েছে। লুকোনোর পর এবার গুহার মধ্যে ঢুকিয়ে মারি। তখন নারায়ণ কি করলেন? এমন একটা জ্যোতি সৃষ্টি করলো, সেই জ্যোতিতে সুশাসন ধ্বংস হয়ে গেল। আবার ওই জ্যোতিতে একটা পুরুষ সুন্দরী মেয়ের জন্ম। মেয়েটা কে বাবা? কে মা? মেয়েটা যে সন্ধ্যা, যে সন্ধ্যা আমাদের যে তিন বেলা যে সন্ধ্যা আমাদের দেবতাদের বৃষ্টি দেওয়া হয়, এবার সন্ধ্যার জন্ম হলো। নারায়ণকে বলে বাবা, তুমি যে আমার জন্ম দিলে, তাহলে আমি এই সমাজে আমি স্বীকৃতি কি পাবো? বলছে হ্যাঁ, তুমি যাবে, তোমার 33 কোটি দেবতা, তোমার 3 বেলা তোমার জব হবে, আর কি সন্ধ্যা হবে। ওই নারায়ণের জ্যোতি থেকে তৈরি হয়েছে সন্ধ্যা। আবার হয়েছে কি? ভস্মাসুর, বুঝলেন? ভস্মাসুর এবার অসুর বংশ মহাদেবের তাপসী, মহাদেবকে ডাকছে, মহাদেবকে ডাকছে, এমন ডাকছে, এমন সমস্যা করছে, মহাদেব আসতে বাধ্য। তো কি করলে? মহাদেব বৎস তুমি কি বর চাইছো? বলছে প্রভু, আমি বর চাই যে আমি যার মাথায় হাত দেবো সে যেন মানে ভস্ম। ও আমার মানে মহাদেব, ও তো ভোলানাথ, ও তথাস্তি বলে দিয়েছে, বা বর কিন্তু কাজে লেগে গেছে। এ বলছে প্রভু, ভস্মাসুর বলছে মহাদেবকে, প্রভু আপনি যে আমাকে বর দিলেন, তাহলে আমি পরীক্ষা কি করে পাবো? আমরা আমাদের হাত দিতে দেখবো। মহাদেব তখন ঘটনা পাগল হয়ে গেছে, আমি মরে যাবো।
ছুটছে লাগে নারায়ণের কাছে, নারায়ণ ছুটিয়ে যায়, ও ছুটছে লাগে। নারায়ণ বলছে প্রভু আমাকে বাঁচান, আমি এই বর দিয়েছি, বর কাজে লেগে গেছে, কি দাও মাথায় হাতে বলছে। বলছে তার আমি দেখছি কি করতে হবে, আমি যা শিখিয়ে দেবো সেটা করতে হবে। বলবে বল এখন কাজে লাগে নাই, এই বল লাগে, আমি যা বলবো এই বল কি করতে হবে, আমি যা করবো তোমাকে তাই করতে হবে। কি কথা, আমি নাচবো তোমাকেও নাচতে হবে, আমরা হাত তুলবো তোমাকে হাত তুলতে হবে, আমি পাল বানাবো তোমাকেও ভালো হয়ে যাবে। বলছি বেশ। এবার ভাষাতে কিছু করার জন্য সব কিছু করছি। মহাদেব সেই নৃত্য আরম্ভ করলেন, নৃত্য আরম্ভ করেছেন। নৃত্য করতে করতে এবার নারায়ণ শিখিয়ে দিয়েছে টুক করে মাথায় হাত তুলে। এবার মহাদেব যখন নিজের মাথায় হাত দিয়েছে তখন ভস্মাসুর শেষ হয়ে গেছে। তখন ওই ভস্মটা মহাদেব মেখেছিল শ্মশানের ভস্ম রাখা ছাই, ওর বরপ্রাপ্ত ছাই মহাদেব প্রথম মেখেছিল ভস্ম। মহাদেব দেবতারা বুঝলেন, দেবতারা প্রতি সিংহাসনে বসে থাকতো, মহাদেব কিন্তু বসতো, ভোলানাথ বসতো না। ওই যেখানে আমি সিংহাসনে বসবো না, কেন উঁচু জায়গায় বইলে বাবা পড়ার ভয় থাকে, উঁচু জায়গায় বইলে পড়ার ভয় থাকে, কিন্তু মা বসবতী আছি আমার পড়ার ভয় নয়। বেশ, শ্রীমতী নারায়ণ আমার যত্ন করে ভাণ্ড সাজিয়ে তখন অষ্ট সখীরে যখন গরিমা তখন রাধারানীকে নিয়ে তখন রওনা দিল। আরে চলে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করে, চলে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করে। ওরে চলে রে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করে, মাথাতে বসরা করে, চলে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করে, চলে রে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করি, চলে বড়াই ঘুরে ঘুরে মাথাতে বসরা করে, চলে রে বড়াই ঘুরে ঘুরে। তখন পরিবার তখন আশা চেয়েছি সামনে বছর বছরা বছর চলে যাচ্ছে। তখন যেহেতু রাধাই তখন বন্ধু প্রাণবীর সঙ্গে দেখা হবে, সে কি আনন্দের কথা। তো কি করলেন, শ্রীমতী রাধাই না ভাণ্ডটা এত বিবর হয়েছে, ভাণ্ডটা একবার একবার মাথায় করছে, একবার কাঁধে করছে, মানে প্রাণবন্ধুকে দেখে বলে এত আকুল হয়েছে, মানে মানে একবার কুমড়ি করছে, একবার মাথায় করছে, একবার কাকে করছে। আরে নট নল ঠায় মুঝে আরে টাকা লেলো কায়ো পিঠে লুটা নলো ছায় মুঠে কাকালে কাকয় পিছে নট নল ঠায় মুঝে
কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণ কথা। বাবা মা যে আসলে বসলে গুরু দীক্ষা নিতে হয়। দীক্ষা না নিলে বাবা দেহ প্রতিষ্ঠিত হয় না। এই যে কৃষ্ণ কথা হরি কথা কানে যাবে, কেউ যদি দীক্ষা না নেয় সেটা কোনো কাজে লাগে। দীক্ষা মন্ত্র নিতেই হবে তাকে। কৃষ্ণ কথা মনে করুন একজন বললে যে ভগবান নাই, ভগবান নাই, তাহলে ভগবান নাই তাহলে তোমাদের রেখে দিতে হবে। মনে করুন একটা লোক জলে কমই ডুবে থাকবে, কমই ডুবে থাকবে, বড় 10 থেকে 15 মিনিট। কিন্তু একটা সন্তান যখন প্রতিজীবী সন্তান যখন মায়ের গর্ভে তখন ওই আবরণের মধ্যে যখন শরীরের মধ্যে থাকে, জলের মধ্যে 10 মাস 10 দিন থাকে, তাহলে একটা লোক 10 মিনিট থাকতে পারছে না, আর একটা ছেলে 10 মাস মায়ের পেটে রয়েছে, তাহলে ভগবান নাই? 10 মাস সে মায়ের পেটে রয়েছে। সচিমাতার গর্ভে গৌরাঙ্গ শুধু ছিলেন 14 মাস, আর হনুমান ছিলেন 18 মাস। হনুমান বলছে মায়ের পেট থেকে বলছে আমি প্রসব হব না। কেন? বলছে না, মা বলছে আমার তো প্রাণ যায়, তাইলে মা অঞ্জনা সুন্দরী বলছে বাবা আমার তো জীবন চলে যাবে, না প্রসব বলছে না প্রসব হবো, আমার লিঙ্গটা তোমার দাঁড়িয়ে ঠিকবে না। বলছে বেশ, আমাকে যদি ঠাকুর বসন দেয় তাহলে আমি এই কর্তাবি থাকি। হনুমানকে তাই ভগবান বসন, তবে হনুমান 18 মাস পর হনুমান আসে। যে দাসত্ব ভাব, যে রামের দাস হনুমান 18 মাস ছিল মায়ের কাছে, আর আমাদের এমনি 10 মাস 10 দিন। শ্রীমদে আজ আমার তাহাতে ভালে আর বিচিত্র নে তোর ভালে, তাহাতে রান ভালে বিচিত্র নে তোর ভালে সবে কথা ছেলে ওকে মাধ্যমিক পাস করে, পরীক্ষা দেওয়ার পর দাদু নাই দিদা, ওই দিদা আমি তো পরীক্ষা দিলাম, আমি তো বাড়িতে 1 মাস থাকবো। বলছে বেশ বাবা আসবি ভাই আসবি। বলছে বেশ তাই হবে। পরীক্ষা দেওয়ার পর দিদা বাড়ি গিয়েছে, জ্বর পর এবার বিকাল টাইম পাকার বাড়িতে অনেক গাছ আছে, ভালো ভালো গায়ে লাগিয়েছে। এবার দিদা করছে কিন্তু দিদা তুমি জল আনো আমি দেখছি, ও করতে লেগেছে। এবার দিদা যত করে গায়ে লাগিয়েছে, সে করতে কিন্তু একটা লাউ গাছ, ভালো লাউ গাছ, এই গোয়াটাকে টিকেছে। এই যে দিদা কষ্ট করে লাগিয়েছে, আমি কেটে ফেললাম, তাহলে আমি কি করবো? আমার তো থাকা যাবে না, আমি সোজা যা বদলে বলা যে শোন
তুই যে জল চাইলি আমি জল আনলাম, তুই থাক বলি। বলছে না দিদা, বেলা গেলেই বুঝতে পারবে, বেলা গেলেই বুঝতে বাবা আমাদের জীবনেও তাই, জীবনরবি উঠেছে, অতি দ্বীপের জীবনরবি উঠেছে, একদিন অস্ত যাবে, বেলা গেলেই বুঝতে পারবে। আমি তখন মথুরার হাতে ডান ঘাটে কিন্তু শ্রীমতী রাধারানী অজসখী নিয়ে আস্তে আস্তে তা প্রাণবন্ধু আমার প্রাণবন্ধু বংশী পোষণ করছে, জানে যখন থাকবে ডান ঘাট থাকবে। শোনো শোনো শোনো, কোথাও যাও হে গোয়ালে, কোথায় তোমার কিসের উপসরা তোমার মাথারি উপর, কোথাও তোমার ঘর কি নাম তোমার মাথার উপরে কি গো ধনী শুনি গো তোমার কোথাও যায় রে, কোথায় তোমার মাথারি উপরে তোমার বসরা আর কোথাও যাও হে গোয়ালিনী, কোথাও তোমার ঘর মাথার উপরে ধনী বসরা তোমার। তখন কোথায় তুমি যাও হয়ে গো ও গো গোয়ালিনী, একবার তুমি বলো বলো শোনো কোথাও তুমি যাও হয়ে গো ও গো গোয়ালিনী, বলে তুমি যাও গো শোনো ধনী, কোথাও যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর তোমার মাথার উপর বসুরা চর, কোথাও যাও হে বনমালী, কোথায় তোমার ঘর মাথার উপরে তোমার কিসের রোজগার। প্রাণ হয়ে যাবা, বলছে কি মাথার উপরে যাচ্ছি, বলছে না যাও না, আমরা বড় রমণী, আমরা আমাদের ছুঁয়ে আমাদের চান করতে হয়, ছুঁয়ে না, বলছে না এবার কি আমি ছোবো, বলছে না আমাদের আমাদের ছুলে আমাদের পরশুই ছোয়, আমাদের স্নান করতে হবে। আরে বড় পুরুষে পবন হরসে, বড় পুরুষে পবন হরসে, বড় পুরুষে পবন হরসে, বড় পুরুষে পবন হরসে, স্নান করে ওই বড় পুরুষে পবন হরসে নাটক থেকে স্নান করে, স্নান করে বড় পুরুষে পবন হরসে, বড় পুরুষে পবন হর স্নান করে, তোরে লাজ লাগে না, ও তোরে লাজ লাগে না, লাজ লাগে না, রমণীকে লাজ লাগে না, বলো বলো লাজ লাগে না, মাইনুকে লাজ লাগে না। বলো বলো লাজ লাগে না। তখন বলছে বেশ, আমি আমি এই ঘাটে দাঁড়িয়ে, তাছাড়া দাঁড়িয়ে কেউ নাই। তো কি করলেন, আমার প্রাণবন্ধ আমার শ্রীমতী আমি তো বুঝতে পারছি যে আমার সেই বটে, কারণ সখীরা কই করলি কি ইশারা করছে, বলছে সেই বটে, সেই তো বটে রে, এই তো বটে রে, সেই 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 তো বটে রে, জানে লাগিয়ে তুমি সেই তো বটে রে, যার লাগে এলি তুমি সেই তো বটে রে, লাগিয়ে তুমি সেই তো বটে রে, যার লাগে এলি তুমি সেই তো বটে রে, লাগিয়ে তুমি
আমার সুখে তোকে পুজো করে আমার সামনের বামে দাঁড় করিয়ে দিল। আবার শিবে যায় গিয়ে সামনের বামে দাঁড়িয়ে ওরে শ্যামের বামে দাঁড়াইলা ওই ওই নবীনা কিশোরী রে নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী রে নবীনা কিশোরী ওই শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী রে নবীনা কিশোরী আবার বদল ভরে সবাই মিলে হরি হরি রে হরি 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 শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী রে নবীনা কিশোরী 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 শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী রে নবীনা হরি বল 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 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধারানী হরি মহারানী প্রেমকে শক্তি কৃষ্ণকে ভক্তি राधा रानी है महारानी उनको महिमा सब जगह जाने রাধারানী হরি মহারানী প্রেমকে শক্তি কৃষ্ণকে ভক্তি राधा रानी है महारानी उनको महिमा सब जगह जाने कृपा दृष्टि पर छाया करो कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো জনিতাই করি নিবেদন ওই আমার তোমারি করে নাও গো ঠাকুর করি নিবেদন আমায় তোমার করে নাও গো ঠাকুর করি নিবেদন আমার তোমার করে নাও গো ঠাকুর করি নিবেদন আমি বিকাতে যাই তোমার মনে
তবে কাঁদে কখন? না যখন কোনো আঘাত বা ব্যথা লাগে তখন মানুষ কাঁদে। তাহলে আপনারা কেউ কি আমার গৌরহরিকে আঘাত করেছেন নাকি? না, আমার কি মনে হয় জানো, আমার গৌরহরিকে একটি ব্যাধিতে ধরেছে, আর সেই ব্যাধিটি হলো বিরহজন। আমি এই গানে রাখিলাম, আমি এই গানে রাখিলাম